অত্যন্ত অশান্তির মধ্যেই এই কথাগুলো বলতে হচ্ছে। আমি জানি না এই ধর্ম যারা পরিচালনা করেন তারা কিরকম মানব সম্পদ তৈরি করছেন। একটা যে কোনো ধর্ম প্রত্যেকটা সুস্থ মানুষ তৈরি করবে, যে একটা প্রকৃত সমাজ তৈরি করবে। এই কি সমাজ তৈরি করার পরিকল্পনা? এটা কি করে হয়? ওরা যে ধ্বংস করবে, হত্যা করবে, এটা চিরস্থায়ী আদি অনন্তকাল ধরে চলে আসছে। আপনি আমাদের এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়ে ছিল 3 মাস না 4 মাস ধরে। এই জিনিসটাই করেছে। এখনো পর্যন্ত ইসকনের যে বিভিন্ন মন্দিরে হামলা শুধু না, মানুষগুলোকে পেটাচ্ছে। এবং গোশালাতে আমি সেই ভিডিওটা আমি দেখেছি। এটা কি ধরনের বর্বরতা! তারপরে দেখি আবার একটা জায়গায় ভিডিও দিয়েছে যে গোমাতা, তাহলে ষাঁড় কি তাদের বাপ, হিন্দুদের বাপ? এই ধরনের বিভিন্ন রকমের কথা সব বিভিন্ন রকম বলে যাচ্ছে। আমরা তো সেভাবে বলিনি। আমাদের যেমন মানে একদম এইরকম ন্যারেটিভ যে গো যদি তোদের মাতা হয় তাহলে ষাঁড় কি তোদের বাপ। আমাদের গোমাতা, আমরা গরুর দুধ খেয়ে মানুষ হয় বলেই আমরা তাকে মানুষ গোমাতা হিসেবে পরিচয় সম্মান করি। আমাদের শুধু একটা মাতা নয়, আমরা ধাইকেও ধাই মা বলি। আমরা আমাদের ভিক্ষা মা আছে, ধর্ম মা আছে। এটা এই ধরনের কালচারের বিকৃত মনস্ক মাদ্রাসার এই মুসলমানের গুলো কিছুতেই কিছু বুঝতে পারবে না, এদের বোঝার কোনো সম্ভাবনাও নেই। কাজে এরা হত্যা করবে, এরা এইভাবেই আগুনে পোড়াবে, কারণ এই ইতিহাসটাই সব থেকে বারবার চলছে। তবে মনে রাখতে হবে, সোমনাথ মন্দির 18 বার ধ্বংস হওয়ার পরে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, একটা বহিরাগত বাবর এখানে করেছিল, যেগুলোকে এখানকার লোকেরা বহিরাগত বলছে না, আবার মাথা তুলে ধরে জানিয়েছে ওইভাবে করতে পারবে না, সম্ভব নয়। আবার নতুন করে সব তৈরি হবে। বরং ওই বেজন্মা মুসলমানগুলো, যেগুলো বিকৃত মনস্ক মুসলমানগুলো যারা এইগুলো করছে, তারাই বরং ওখান থেকে ধ্বংস হবে। আমি যারা শৌর্য দিবস করছে তাদেরকে আমি প্রণাম জানাই। এই চেতনাটা দরকার মানুষের মধ্যে। বাংলাদেশ অন্ততপক্ষে এ বাংলার অনেক হিন্দুদের মধ্যে এই চেতনাটা জাগিয়ে তুলেছে। ফিরাদ হাকিম বলার কে? উনি তো ওখানে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, তারা ইসলাম নিয়ে জন্মেননি বলেছেন। ওনারা যারা তাদের ধর্মে তো যারা অন্যের নারীকে তো গণিমতের মাল বলা হয়, সেই জন্য যিনি হেরে গেছেন রেখা পাত্রকে মাল বলেছিলেন, সম্বোধন করেছিলেন। উনি বলেছেন যে এখানেতে উর্দুভাষী 50% ওপর হয়ে যাবে। ওই রকম একখানা লোক, সে কি বললো না বললো যাই আসে না, 100 বার করেছে, 1000 বার করবে। আপনারা তো সংহতি দিবস পালন করেননি কেন? শুধু তো ফটো ওই ফেসবুকে দিয়ে ছেড়ে দিয়েছেন। সংহতি দিবস পালন করার আর ক্ষমতা হয়নি এবারেতে। তার কারণ দেখেছে যে তাহলে আমার যদি হিন্দু ভোট কমে যায়, আপনারা সবটা ভোটের অঙ্কে ঘোষেন, আর এরা চলে দেশের অঙ্কে। দেশের অঙ্কে যারা চলে তাদেরকে থামানো যায় না। হ্যাঁ, ওরা তো এরকম ভাবে ভাষণ দেয়, একবার করে দিয়ে তারপরে বলে বুঝলেন তো, এরকম ভাবে একটা চেঁচিয়ে বলে একটা অদ্ভুত টোনেতে। হ্যাঁ, উত্তেজিত করতে পারে। মূর্খরা উত্তেজিত করতে পারে, বলতে পারে। ও নিজেও জানে যে ওর কি রকম অবস্থা, কতটুকু পড়ছে না, কতটুকু করার ক্ষমতা আছে। যেটুকু করার ক্ষমতা নেই, এই লোকগুলো লাফাবেই বেশি, এরা কিছুই করতে পারবে না। ভারতবর্ষের টাইম হয়েছে এইবারেতে এদের ধ্বংস করার পরিকল্পনা নেওয়ার। এ সহ্য হচ্ছে না, সহ্য হওয়া সম্ভব নয়। এবং এপার বাংলাতেও এই রকম ধরনের জিনিস চলছে, আমাদের পশ্চিমবঙ্গেও। এটা আর সহ্য করা সম্ভব নয়। এর একটা বিহিত চাই। উনি বললেও কিছু যাই আসে না, বললেই বা কি, ওই তো কতগুলো মাদ্রাসা শিক্ষিত মুসলমানগুলোই তো চেঁচাবে। যারা শিক্ষিত সমাজের মুসলমান আছে তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে, আমি দেখেছি অনেকে। কিন্তু এই সবগুলো লোকগুলো এগুলো চেঁচাবে। আর ওই ইউনুস, ওই যে লোকটা কি যেন নোবেল প্রাইজ পেয়েছে, শান্তি কমিটির নোবেল। আপনাকে এটা নিয়ে একটা আমি একটু ছোট্ট করে বলি। আপনি নাদিয়া মুরাদের নাম শুনেছেন? 2018 সালে উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। উনি ইয়াজিদি সম্প্রদায়ের মহিলা, ইয়াজিদি সম্প্রদায়। এবং তারা হয়তো এখন এথনিক ক্লিনজিং এর জন্য চলেই গেছে অনেকেই। ওই ইরান আর কিছু জায়গাতে অল্প 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 ছিল। এনাকে যে কতবার ধরে রেপ করা হয়েছে, কি করা হয়েছে, উনি ওনার জীবনীতে লিখেছেন দ্য লাস্ট গার্ল, যেটা এখানেতে ভাষান্তর হয়েছে এবং বহু ভাষাতেই হয়েছে। নাদিয়ার আতঙ্ক এখানেতে হয়েছিল। আপনি পড়ে দেখবেন কি রকম ভাবে আইএসআই জঙ্গিগুলো ওই একই ওই ধর্ম থেকেই ভেবে 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 তাদেরকে এমন ভাবে মাথা পালিশ করা হয়েছে, তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। তাহলে শান্তি, এবং উনি লাস্টে এইটুকুই বলেছেন যে আমি যেন এই প্রজাতির শেষ নারী হয়ে যে এইভাবে অত্যাচারিত হয়েছি। উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন 2018 সালে, আগেও বললাম। তো এটাই হচ্ছে শান্তি পুরস্কার কাদের দেওয়া হবে তাদের ভাবনা। আর এই লোকটা এই ননসেন্সটা কি করে পেলো সেটাই বুঝতে পারছি না। ওনাকে ননসেন্সই বলবো। একটা
কি মুখ্য উপদেষ্টা আমার মতো একটা লোক ওকে ননসেন্স বলছে, তো লজ্জাও নেই? 86 বছরের একটা লোক, সে এতটা জঘন্য নোংরা হয় কি করে, মাথায় আসে না। এই কথাটা তো বলবেই, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। তো ওরা নিজেরাই তো সন্ত্রাসী, ওরা নিজেরাই তো খুন করে, মারে, ধরে, আর এইগুলো করে, এটাই তো তাদের কালচার। তারা ইসকনকে কি বললে, ইসকন এতগুলো পৃথিবীর দেশে আছে, এবং এই কথাগুলো জাতিসংঘ পুষ্পিতা গুপ্তা বলে একজন বলেছেন, এবং আরো অনেকেই বলেছেন। তো এরা তো সন্ত্রাসী কারা? আর এতগুলো পৃথিবীর জায়গাতে ইসকনের ব্রাঞ্চ আছে, তারা কেউ সন্ত্রাসী বলতে পারছে না। আর এই কোথাকার কোন একটা সাবস্ট্যান্ডার্ড লোক সে বলল তাতে তারা সন্ত্রাসী হবে না, হওয়ার প্রয়োজনও নেই, আর করবেও না। তারা কখনো, তারা শান্ত ভাবধারাটাই ছড়ায়, আমাদের ভাবধারাটাই ছড়ায়। সেটার জন্য আমি বরং ওনাদেরকে শ্রদ্ধা করি, ইসকনকে। কাজে ওদের কি বললো না বললো এই লোকগুলো, এটা কোনো কথার নয়। এটাই ভারতের দুর্ভাগ্য। মিস্টার গান্ধী এবং জওহরলাল নেহেরু এরা যে মানে সই করেছিল, ভারত বিভাগ করেছিল, এই দুদিকে দুটো বেজন্মা শত্রুপক্ষকে নিয়ে জন্মাতে হয়েছিল। এরা কোনোদিনই এই কালচারের লোকগুলো কোনোদিনই একইভাবে আসবে না। এদের আপনি যতই উপকার করুন, এদের যতই উপকার করুন, এরা একই কথাই বলবে। কারণ এদের মানসিকতা হচ্ছে নোংরা মানসিকতা। যতক্ষণ না গোটাটা ইসলাম হবে ততক্ষণ পর্যন্ত হবে না, চলবে না। এদের মাথার মধ্যে ওই বিষটাকে বপন করে দেওয়া হয় মাদ্রাসা থেকে, এবং আরো বেশি ইসলামিক ওই লোকগুলো যেগুলো বলে, সেই হুজুর যাদের বলে, তারা এইগুলোকে, এই লোকগুলোকে কন্ট্রোল করতে না পারলে কোনো দিন এই মানুষগুলো শোধরাবে না। উনি ভালো করেই জানেন এগুলো হচ্ছে, ভালো করেই জানে কোনো কাজ করবে না বলেই এরকম ধরনের কথা বলছে। কেন? ও চাই যে হিন্দুদের ক্লিনসিং হোক, ওরা বেরিয়ে চলে যাক এখান থেকে। এটা তো না মানসিকতা, এই লোকটার এটাই মানসিকতা, এবং এটাই করবে। এবং ওরা করবে মানে যাদের দিয়ে পরিচালনা করবে, ওখানে তো হিন্দু নেই, ওখানে যেহেতু যাদের মধ্যে সৈন্যবাহিনী বলুন আর পুলিশই বলুন, তাদের মধ্যে মুসলিমই বেশি, তারাও এই চিন্তাতেই বিশ্বাসী। কাজে এই ধরনের জিনিস অত্যাচার থামানো যাবে না। গুটি কয়েক লোক আছে যারা হয়তো একটুখানি ভদ্র এবং তারা ভাবছে, তারা মানসিক যন্ত্রণাতেই আছে, তাদের কোনো সাপোর্ট নেই, তারা কিছু বলতে পারছে না। কাজে এই ধরনের জিনিস, এবং এটা এই যে ভদ্রমহিলা কথা বললেন, এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হোক, এইটা রাখবেন, মানুষ বুঝুক। এখানকার লোকেদের বোঝা দরকার, পশ্চিমবঙ্গের মানুষের, যে ওরা কিরকম নৃশংসক ভাবে এই মৌলবাদীগুলো জিনিসগুলো করে। কোনো সম্মান রাখতে পারে না নারীর, এরা এতটাই নোংরা বর্বর। এই বর্বর মৌলবাদীদের হাত থেকে মুক্তি হিন্দুদের, আমাদের ওখানকার ওপাড়ার হিন্দুদের করতেই হবে। এটা আমার ভারত সরকারের কাছে দাবি। কিভাবে করবেন আমি জানি না, এটা ওনার কাছে এখন এই মুহূর্তে আমাদের দাবি। এই মাদের, কতগুলো হিন্দু মারা গেলে এখন ভারত সরকার চুপ করে থাকবে? কোনোদিনই কখনো থাকবে? যা হবে একবার ক্লিনসিং, একবার হয়ে যাক, যা হোক হয়ে যাবে। বাংলাদেশকে ভাগ করে ওখানে হিন্দুদের ভালোভাবে থাকার ব্যবস্থা করতে হবে। আর এখান থেকে না, পাঞ্জাবে যতগুলো যখন হয়েছিল, পাঞ্জাব যখন ভাগ হয়েছিল, পাঞ্জাবেতে কখনো কিন্তু সমানভাবে সংখ্যা চেঞ্জ হয়েছিল, এক্সচেঞ্জ। এখানে হয়নি। ইয়ারকি মারা হচ্ছে নাকি, যে সারাদিন ধরে করে একটা কোথাকার কোন ওই, এটা তো এলআইসি, মানে এলআইসি বলছি, সরি, ওই আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন, দেখবেন যখন করতে যাবেন আপনি এত টাকা পাবেন, যেই যখন করতে যাবেন তখন বলে না, আপনি মাত্র এইটার জন্য এইটুকু পাবেন। সইটা হয়েছে সেটা আপনিও জানেন না, কিছুই জানেন না। কোথা থেকে দিল্লি থেকে বসে ওই মিস্টার গান্ধীর সঙ্গে কথা বলে জওয়াহরলাল নেহরুরা বসে নিজেরা করে দিল, আর আমাদের ওইখানকার ভাইগুলোকে, বোনগুলোকে মরতে হচ্ছে। এটা কখনো হতে পারে না। আর এখানে হলে তাদের যারা এসেছে তাদের মধ্যে কিছু লোকের চেতনা থাকলো, বাকিদের ওই বামপন্থীরা ঘটি বাঙাল গরিব বড় লোকের ওই করে গল্প করে দিল। এটা হতে পারে না। যারা ঘোষিত শত্রু হওয়া উচিত ছিল তাদেরকে আমরা ঘোষিত শত্রু চিহ্নিত করিনি, এবং বামপন্থার ওরা ভালো করে বুঝিয়ে, যারা ঘোষিত শত্রু যদি তাদের চিহ্নিত করতাম, আজকে এই দিনটা দেখতে হতো না। এক্সচেঞ্জ পুরোপুরি ভাবে হওয়া উচিত ছিল। ওরা তো তাকে জঙ্গি মনে করে না, কারণ যে বসে আছে সে নিজেই তাকে সব থেকে বড় জঙ্গি। যে নিজেকে জঙ্গি মনে করে না, তারা জঙ্গি ছাড়বে না তো কি করবে? কারণ তারাই তো তাদেরকে দিয়ে করবে। ওই 84 বছরের লোকটা তো ওই বলবে, আমি তো এত মানুষ দেখেছি, 84 বছরের একটা লোক এতটা নোংরা হতে পারে, মানে এটা তো প্রথম দেখছি। কিছুই চোখে দেখতে পায় না, মানে একটা সাবস্ট্যান্ডার্ড লোক, সে কি বলবে? ও তো জঙ্গি বলেই তাদেরকে মানে না, তাদেরকে তো ছাড়বে। বরং চট্টগ্রাম ওখানেতে যে লোকগুলো দেখুন, একটা অত বড় বড় লয়ার যতগুলো, তারা বসে বসে চিন্ময় দাস প্রভুর সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। আজকে কিন্তু ওই আজমল কাসব তার এগেনস্টে কিন্তু দাঁড়ালো,
বা আপনার আজকে এই সঞ্জয় বলে ছেলেটার বিরুদ্ধেও কিন্তু আইনি সহায়তা পাওয়া যাচ্ছে, সেটা ফ্রিতে আইনি সহায়তা দেওয়ার জন্য আছে, ওদের দেশে সেও নেই, আর তার জন্য আবার দিল 1 মাস পরে ডেট। কেন 1 মাস পরে ডেট দিল? কি ধরনের জজ? সে 2 দিন পরে দিতে পারতো, তাকে অন্য আইনি সহায়তা নেওয়ার জন্য। এখানে তো ফ্রিতে আইনি সহায়তার জন্য প্রচুর লয়ার থাকে, দেওয়ার ক্ষমতাও নেই, কিছু করার ক্ষমতা, তাহলে ছেড়ে দিতে হতো, সেটা করার ক্ষমতা নেই। এটা একটা দেশ নাকি? যেটাকে দেশ বলছেন ওটা দেশ নয়, ওটা একদমই খারাপ। আফগান বললেন, সেটা নিয়ে বলছি আফগান, আমরা হবো আফগান, চেহারাটা তো আফগানদের মতো হবে না কখনো, ওই রকমই হয়ে থাকবে, যা খুশি বলুক তারা। এরা এই ধরনের কথাই বলবে, কারণ কোনোদিনই তারা মহিলাদের যে কি হয়, আপনাদের প্রথমেই বললাম যে আপনার নাদিয়া মুরাদের কথা বললাম, উনি তো এইটার জন্য ভেবেছিলেন, দেখেছিলেন। আজকে তসলিমা নাসরিনকেও চলে যেতে হয়েছিল বাইরে। আজকে কি অত্যাচার মহিলাদের উপরে করে, আর কি করে, সারাক্ষণ ধরে বোরখা পরিয়ে শুধু চোখটুকু খুলে রেখে দেখতে যায়, আর অন্য কিছু দেখে না। তারা কি করবে না করবে এটা আমরা ভালো করেই জানি। এই জিনিসটাই চলবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ, সে যখন নিজের সেই যে মা বাবা, তারা যখন তাদের ছেলেদের মাদ্রাসায় ভর্তি করেছিল, তখন ভাবা উচিত ছিল যে কি ধরনের কালচারে ছেলে মানুষ হবে। তারা যখন তখন ভাবেনি, তারা তো ডিজার্ভ করে এই ধরনের রাষ্ট্র। তারা প্রথমেই ভাবতে হতো যে আমি আমার ছেলেকে কি ধরনের জিনিস তৈরি করব, আমি কি কালচার দেব। যারা কালচার তৈরি করতে শেখেনি, যারা ধ্বংসাত্মক জিনিস করতে গেছে, তাদের মা বাবার দোষ। তারা এইরকম ধরনের কতগুলো লোককে ধরেছে, আর ওই হুজুর বলে তাদের ওতে যাও, তারা তো কি বলে না বলে সেটা সবাই জানে, দেখতেও পায়। শুধু তো এখানেও নয়, আপনি আরো ভালো করে দেখবেন। আমি তো একটা আমি মোবাইলে খুঁজছি, আমি একটা সুন্দর জিনিস দেখলাম। আরব দেশে তো আগে জল ছিল না, জল ছিল না বলে ওরা ওই পাথর দিয়ে শৌচকার্যের পরে পাথর লাগাতো ওখানে, ওই পাথরগুলো নাকি বিক্রি হচ্ছে এখন ওখানেতে। আমার কাছে এসেছে ভিডিওটা, ওই পাথর দিয়ে করবে আর জল টল লাগবে না, বাথরুম টাথরুম করার পরে। এই তো কালচার। এই ভিডিও আমার কাছে এসছে, জিনিসটা এসছে, কত টাকা করে বিক্রি হবে। তো এই কালচারে বাংলাদেশ যাবে, কারণ তাদের অধিকাংশ লোক এরকম হয়েছে। মরবে যারা হিন্দুগুলো আছে, তারা তারা ওই কালচারটাকে মানতে পারবে না। এটা সব থেকে দুর্ভাগ্যজনক। সেই জন্য আমাদেরকে কিছু না কিছু দায়িত্ব নিতেই হবে। এটা তো স্বাভাবিক। পাকিস্তান কিছুটা বিজনেস পাবে যদি এইগুলো চালানো যায়, আর কিছুই নয়। এটা তো শত্রু, তারা তারা কারা বন্ধু কারা শত্রু তারা যদি না বোঝে, তাহলে তো সেটা তো বুঝবে না। দেখুন, এটা তো অধিকাংশ যে লোকগুলো বসে আছে তারা করছে, এটা কিন্তু সমস্ত জনমতের প্রতিফলন নয়। যদি সমস্ত জনমত ভোট করে যদি হতো তাহলে আমি বুঝতাম, যদিও কি হতো আমি জানি না, কারণ এখানকার অধিকাংশ লোকই কিন্তু মোটিভেটেড এবং তাদের চিন্তা ভাবনাটাই আলাদা। তবুও আমার মনে হয় না সমস্ত মুসলিম সমাজ বা মানুষ ওখানকার সব খারাপ হয়ে গেছে, এটা হতে পারে না, হওয়া সম্ভব নয় তাদের মধ্যে। তো তাহলে কি হতো সেটা বোঝা যেত। এইটা তো কতগুলো একটা একটাই 86 বছর না 84 বছর, আর বাকিগুলো তো সব ছোট ছোট বাচ্চা, আর যেগুলো ওই মাদ্রাসায় পড়া থার্ড গ্রেডের লোক। তো সেইগুলো কি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে কি নিচ্ছে? এটা তো বিশে ট্রাম্প ট্রাম্প বসুক, তারপরে বাংলাদেশে কি হয় দেখা যাক, তারপরে তো এইগুলো কতটা চলে। আর ওই লোকগুলো ওখানে থাকতে পারবে না, আরবে গিয়ে থাকতে হবে। ওদের ঠিকানাটা কোথায় হবে সেটা ওদেরকে ভাবতে হবে। ওদের আমি যতটুকু দেখেছি 1 লক্ষ 1.5 লক্ষ বোধহয় সৈন্য আছে। হ্যাঁ, এই সৈন্য নিয়ে হুমকি দিতেই পারে। ভেউ ভেউ করাটা একটা দরকার, না দরকার হলে তো বুঝতে পারবে না যে ওদের সৈন্য আছে। ওদের সৈন্যদের কাজ কি? শুধু হিন্দু পেটানো ছাড়া তাদের কোনো কাজ নেই। আমরা ওই ওখানে দেখেছি যে যেখানেতে আপনার ওই গলিটা কি যেন, গলিতে প্রথমে তো সেনাবাহিনী তো মেরেছিল। তো ওদের তো ওইটুকুই কাজ। আর কি করতে হবে? একটু হই হই করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে যে আমরা আছি। আর কিছু কাজ হচ্ছে, যখন মুজিবকে হত্যা করা, এইগুলোই তো ওই সেনাবাহিনীর কাজ। আমাদের সেনাবাহিনীর মতো কাজ তো ওদের নেই, কিছু করতেও জানে না। স্বাভাবিকভাবে ওরা একটুখানি চেঁচাবে, কারণ কিছু কুত্তা না চেঁচালে লোকে বুঝতে পারবে না ওদের একটা সেনাবাহিনী আছে। ঠিক আছে, ওই সেনাবাহিনীর কুত্তাগুলো কিছুটা চেঁচাবেই। এ রাজ্যের মানুষের এই জামানায় অনেক দিনই ঘুম উড়ে গেছে, তারা যে বোঝে না তা নয়। এ রাজ্যের অনেক মানুষই সারাক্ষণ ধরে একই ভাষায় কথা বলে। একটা তো লোক দেখলাম, গর্গ চ্যাটার্জি, সে তো সারাক্ষণ ধরে বলে গেল যদি বাংলাদেশ থেকে তারা আসে তাহলে তো ভালো হবে, গলিতে গলিতে বাংলা শব্দ শোনা যাবে। আর এখানে তো মুখ্যমন্ত্রী সেরকম ভাবে কথা কিছু বলেন না। আর 30%, আমরা যদি 70% আমরা 30% কেটে গঙ্গায় ফেলে দেবো বললো তার কোনো তার কোনো শাস্তি হয় না।
বা ফিরহাদ হাকিমের বক্তব্যের তার জন্য তার কোনো শাস্তি হয় না। তো এখানেও তো সেই রকম ধরনেরই জিনিস চলছে শুধু ভোটের জন্যে। আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস সারাক্ষণ ধরে বলে যাচ্ছেন, আমি এটা মুখ্যমন্ত্রী বক্তব্যও শুনেছি যে আমরা এক ভাষাতেই কথা বলি। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলছি, বলুন তো ব্রিটিশরা কি ভাষায় কথা বলে? ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে। আমেরিকানরা কি ভাষায় কথা বলে? আমেরিকান ইংরেজিতে কথা বলে। অস্ট্রেলিয়ানরা ইংরেজিতে কথা বলে। তো একটা ব্রিটিশ লোক নিজেকে কি বলে? সে নিজের, ইংল্যান্ডের লোক নিজেকে ব্রিটিশ বলে, আমেরিকান লোক নিজেকে আমেরিকান বলে, অস্ট্রেলিয়ান নিজেকে অস্ট্রেলিয়ান বলে। তার মানে সে সবাই ইংরেজিতে কথা বললেই সে নিজেকে ব্রিটিশও বলছে না, একটা অস্ট্রেলিয়ান নিজেকে ব্রিটিশ বলছে না। তো আমরা বাংলায় যদি কথা বলি আর বাংলাদেশিরা যদি বাংলায় কথা বলে, দুজন আলাদা। আমরা বাঙালি, ওরা বাংলাদেশি, এই কথাটা মাথায় ভালো করে ঢোকাতে হবে। ওদের ভাষার মধ্যে 30%-এর ওপর আরবি শব্দ চলে এসছে। আপনাকে খালা, খালাম্মা, দাওয়াত, এইসব কথাগুলো বলতে হবে। এটা কি বাংলা ভাষা? এই বাংলা ভাষা কি আমরা চাই? কখনো নয়। এই জন্যে আপনি দেখবেন এই বহু আগেও এই জিনিসটা হয়েছে, এখন এখানে বক্তব্যের মধ্যে নয় কো। এই বহু আগে ওরা চেষ্টা করেছিল, স্বাধীনতার আগে, যখন ওরা এখানেতে সেকেন্ডারি বোর্ডেতে পর্যন্ত উর্দু ভাষাকে প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল। তখনও রবীন্দ্রনাথ, প্রফুল্লচন্দ্র রায় এরা প্রতিবাদ করে এটাকে আটকে ছিলেন, আরো ইউনিভার্সিটি নিয়মের জন্য আটকে গেছিল। কাজেই এইখানেতে বাংলা ভাষা, বাংলা 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 বললে হবে না। এখানে একটা ন্যারেটিভ এদেশে সারাক্ষণ তৈরি করা হচ্ছে যে ওরা বিদেশি, ওদের সব ইউপির লোক, এই লোক, মানে তারা খারাপ। এটা কখনো নয়। আজকে 1946 সালের দাঙ্গার সময় যখন কলকাতার রায়ট হয়েছে, রায়ট বলবো না, গণহত্যা করতে গেছিল, আজকে এক একটা কালো আর নিঃস্ব হয়ে গেছিল, তাদের লোহার জায়গা খুলে দিয়েছিল অস্ত্র বানানোর জন্য। আজকে যখন নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, তার উল্টো পেটানি হয়েছিল বিহার এবং ইউপিতে, তার জন্য ওরা থেমেছিল। যে না হলে পরে এরা মাঠটাকে ভালো বোঝে, এই মাঠটা আমাদের কেন্দ্রীয় সরকারকেই দিতে হবে, এবং দিলে পরে এই শয়তানগুলো চুপ করবে, না হলে এই শয়তান শেষ হবে না। ওদের কেনা দরকার, আমাদের বেচার দরকার নেই। আমাদের ওদের ভাতে মারতে হবে, ওদেরকে যুদ্ধ করেই হারাতে হবে। বাংলাদেশ ভাগ করতেই হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতেই হবে, যে করেই হোক। এ সম্ভাবনা নেই, আর এছাড়া কোনো অপশন নেই। এই নালের দিন আজকে থামবে, আবার তারপরের দিন হবে, কারণ এরা এইটাই করে যাবে। আমি একদম চাই না যে নরেন্দ্র মোদী নোবেল প্রাইজ পাক, একদম চাই না। আমি চাই উনি এখানে অ্যাকশন নিক। তার জন্য যদি ওনার নোবেল প্রাইজ না পাওয়া যায়, কেন ওনাকে আমরা শিবাজির চোখে দেখি। আমি একদম ওনাকে শিবাজির চোখে দেখি। কাজে আমি চাই ওনার দ্বারাই এই রাষ্ট্র গঠন করা হোক, তবেই হবে। একসময় যে কাজটা করতে পেরেছিল ইন্দিরা গান্ধী, এই জিনিসটা ওনাকে করতে হবে।